আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে বিউনিটের পরীক্ষাটা হয়েছে, তো তোমরা অনেকেই টেনশনের মধ্যে আছো আসলে কি করবা এখন এবং পরবর্তী ইউনিটগুলোর কীরকম প্রস্তুতি নিবা, এটা নিয়ে আজকে লাইভ সেশনটা মূলত একটু আলোচনা করব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমরা আজকে আলোচনা করব পরবর্তী ইউনিটগুলোর জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবা, ঠিক আছে? কিভাবে তুমি প্রস্তুতি নিবে এটা নিয়ে আলোচনা করবো আজকের এই লাইভ সেশনের মধ্যে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব যেন সবাই মিলে আমরা ক্লাসটাতে জয়েন হতে পারি এবং পরবর্তী ইউনিটগুলোর জন্য তোমার কি করণীয় আসলে। হ্যাঁ, আচ্ছা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে একটু কষ্ট করে তাদেরকেও একটু মেনশন করে দিও যেন সবাই মিলেই আমরা এই লাইভ সেশনটা দেখতে পারি। বি ইউনিটে অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের পরীক্ষা মোটামুটি হয়েছে, আবার অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বি ইউনিটের পরীক্ষাটা হলো এবং এখানে প্রশ্ন প্যাটার্নে কিছু পরিবর্তন ছিল, যেমন ধরেছে প্যাসেজটা একটু পরিবর্তন ছিল। সব কিছু মিলেই একটা পরীক্ষাটা হয়েছে। তো সবাই পরবর্তী ইউনিটগুলোর জন্য কিভাবে ঘুরে দাঁড়াবা বা ছবির একটা আসন তোমার দরকার বা নিশ্চিত করতে হবে, এটার জন্য এখন থেকে কিভাবে পড়াশোনা করবে এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা আসুন। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছ দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল। তো দুইটা ইউনিট থেকে আমরা আসলে কি শিখলাম, কি জানতে পারলাম এবং পরবর্তীতে পদক্ষেপটা আসলে কি হইতে পারে সেই সকল বিষয়গুলো একটু কথা বলবো। বেশি সময় না, 20 মিনিট আমরা একটু কথা বলবো। এই 20 মিনিট জাস্ট তোমাকে দেখতে দেওয়ার চেষ্টা করবো যে ডি ইউনিটের B2, B1, C ইউনিট এই ইউনিটগুলো পরীক্ষা আসলে কীরকম হইতে পারে সেই সকল বিষয়গুলো নিয়ে একটা জাস্ট তোমাকে আমরা একটু ইনফর্ম করব। আমরা প্রথমে তোমাদেরকে বলতে চাই, হ্যাঁ আচ্ছা একটু দ্রুত জয়েন হয়ে যাব। প্রথমত বি ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্যাসেজ থেকে যে জিনিসটা দেখেছো, প্যাসেজটা এখানে কোয়েশ্চেনটা বেশি ছিল। হ্যাঁ, আগের তুলনায় কোয়েশ্চেনগুলো বেশি ছিল এবং এখানে প্রশ্ন যে প্যাটার্নটা ইংলিশটা বরাবরই সবসময় একটু কঠিন থাকে, সবসময় থাকে। তারপরেও এই বছরের প্রশ্নগুলা মানে এতটা যে কঠিন জিনিসটা এরকম স্ট্যান্ডার্ড ছিল অনেকেই হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা যে যারা আমাদের সাথে লেগেছিল, সত্য কথা বলতে যেটা এখানে শুধু অহেতুক কোনো কিছু বলে ফেললাম জিনিসটা এরকম না, যেটা সত্য আর কি, ঠিক আছে? সত্য বলতে কোনো দ্বিধা নেই। আসলে যারা প্রথম থেকে অ্যাক্টিভ ছিল আমাদের সাথে, পেড বেস বলো বা ধরো পেড বেসের বাইরে যারা আছো বা লাস্ট পর্যন্ত যারা ছিল আর কি, আশা করি তোমরা কখনো হতাশ হবে না আর কি। হ্যাঁ, যারা মাঝখানে আসছো তারাও উপকৃত হয়েছ, বাট প্রথম থেকে যারা রেগুলারলি ছিল অবশ্যই ভালো করবা। আর এখানে দুইটা পরীক্ষাটা হয়েছে আমাদের ছবির, এ ইউনিট আর বি ইউনিট, ঠিক আছে? এই দুইটা ইউনিটের মাধ্যমে আমাদের সিদ্ধান্তটা এখন আছে পরবর্তী ইউনিটগুলোর প্রশ্ন কেমন হবে বা পরবর্তীর জন্য আমার কিভাবে আমার পরিশ্রমটা দেওয়া উচিত। হ্যাঁ, তোমরা যারা B1 দেন B2 তারপর C এন্ড D1 এবং ডি ইউনিট, এটার জন্য আমরা কি করব? আচ্ছা সবাই উপস্থিত আছে না? হ্যাঁ সমস্যা নাই, তোমাদের যে কোয়েশ্চেনগুলা সবগুলা বলো আর আমরা একটা একটা করে তোমাদের দেখাবো। বি ইউনিটে যারা পরীক্ষাটা দিয়েছো আসলে তোমরা কত মার্কস পেলে তোমরা এখানে একটা আসন তোমার হতে পারে, এই জিনিসটা যদি একটু বলতে চাই তাহলে প্রথমে যে জিনিসটা তোমাকে আমি দেখাবো, একটু দেখে আসি চলো। বি ইউনিটে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলা পেতে হলে কি ধরনের রিকোয়ারমেন্ট আমার লাগবে এটা ছোট্ট করে তোমাদের সাথে বলে দেন পরবর্তী ইউনিটগুলোর সাথে আমরা মেলানোর চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু আজকে বি ইউনিটের পরীক্ষাটা হয়েছে, সো আমরা ওই ইউনিটটার সম্পর্কে একটু ধারণাটা নিয়ে আসি। আচ্ছা দেখো, এই ইউনিটের জন্য আমাদের এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। আসলে যারা বি ইউনিটের পরীক্ষাটা দিছ
আসলে তোমার কোন সাবজেক্টে কি পেতে হবে এটা শর্ট করে একটু বলবো। তোমরা অনেকেই এটা আমাদেরকে বলেছিলাম যে ভাই পরীক্ষা দিছি, আসলে আমার ইংলিশে 5 আসছে, আমি কি ফেল? ইংলিশে আমার 8 পাইছি, ইংলিশে আমি কি ফেল করছি? ইংলিশে 15 পাইছি, বা বাংলাতে ফেল করছি, সাবজেক্ট কি পাবো? তাহলে আমরা এই জিনিসটার মাধ্যমে তোমাদেরকে হ্যাঁ বা আইকিউ সবগুলাই বলবো, তোমাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলাই বলবো, শুধুমাত্র এই জিনিসটা একটু শেষ করে দিই, তোমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? কনফিউশনটা ক্লিয়ার করে দিই, তাহলে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, প্রথমত যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে এই যে এখানে আছে আমার সাবজেক্ট, অর্থাৎ এখানে হচ্ছে আমার সাবজেক্ট, এখানে আমার বাংলা, ইংলিশ, IML, তারপর হিস্ট্রি, IHC মানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, বাংলাদেশ স্টাডিজ, ঠিক আছে, ফিলোসফি। এখন এখানে যে সাবজেক্টগুলো আমরা পাচ্ছি সবগুলোর জন্য এখানে বাংলা, ইংলিশ, জিকে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট। এটা খুব ভালো করে মনে রাখো, তোমরা তো অনেকে সলভ দেখছো, সলভ দেখে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি কত পাইছো, ঠিক আছে? এখন দেখো, তুমি যদি বাংলা সাবজেক্টটা পেতে চাও তাহলে বাংলাতে সর্বনিম্ন তোমার 17 থাকতে হবে। যদি তুমি 16 পাও তুমি বাংলা সাবজেক্টে পাবা না। কি ভাই, এটা কি মিথ্যা কথা বলছি? এটা সার্কুলারে বলা ছিল, এটা সার্কুলারে বলা আছে, খুব স্পষ্ট করে সুন্দর করে বুঝে নাও। বাংলাতে তুমি যদি 17 পাও, মানে অ্যাটলিস্ট 17 তুমি বাংলা সাবজেক্টে পাবা, এটার জন্য অ্যাপ্লিকেবল। দেন হচ্ছে ইংলিশে 8 আর জিকেতে হচ্ছে 15, এটা সর্বনিম্ন স্কোর। এখন তোমার কথা হচ্ছে ভাই, আমি যদি 17 পাই বাংলাতে, ইংলিশে 8 পাই, জিকেতে 15 পাই, আমি কি বাংলা সাবজেক্ট পেয়ে যাব? মানে পেয়ে যাব? বিষয়টা কিন্তু এমন না, এটা হচ্ছে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, এটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, এর থেকে আরো বেশি পেতে হবে, তাকে অনেক বেশি পেতে হবে, এতটুকু ফিল আপ করলে তুমি পাবা। এই জিনিসটা হচ্ছে কি, বাংলাতে 16 পাইছো ধরো, ইংলিশে ধরো হচ্ছে 10 পাইছো, হ্যাঁ, জিকেতে হচ্ছে 15 মধ্যে ধরো হচ্ছে তুমি 20 পাইছো, তবু কিন্তু বাংলা সাবজেক্ট আসবে না। কেন বলেন তো? কারণ এখানে 16 আছে, এক কমলে হবে না, পয়েন্ট কমলে হবে না। ইংলিশ আর IML যেটা আছে, ইংলিশ, হ্যাঁ আচ্ছা সবকিছু বলবো, আমি এটা শেষ করি আগে, সবকিছু বলবো, তোমাদের প্রশ্নগুলো আমি একটু দেখতেছি অবশ্যই, এটা শেষ করি দেন সবগুলোই বলবো। ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য অথবা IML সাবজেক্টটা পাওয়ার জন্য বাংলাতে সর্বনিম্ন 9 পাইতে হবে, সর্বনিম্ন। ইংলিশে সর্বনিম্ন 18 পাইতে হবে, বুঝছো, সর্বনিম্ন। দেন জিকেতে 15 পাইতে হবে, 40-এর মধ্যে কত 15 পাইতে হবে সর্বনিম্ন, বেশি পাইলে সেটা তোমার প্লাস পয়েন্ট, কোনো সমস্যা নাই। দেন হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, বাংলাদেশ স্টাডিজ, ফিলোসফি, এই যে সাবজেক্টগুলো আছে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য বাংলাতে তোমার স্কোর হচ্ছে 9 সর্বনিম্ন, ইংলিশে সর্বনিম্ন কত 8, আর জিকেতে হচ্ছে কত 15, এটা সর্বনিম্ন স্কোর তোমার পাইতেই হবে, এটা না পালে তুমি এই সাবজেক্টগুলো পাবা না। ফর এক্সাম্পল, বাংলাতে ধরো হচ্ছে তুমি হচ্ছে ধরো 6 পাইছো, তুমি কিন্তু ফেল। তুমি অনেকে জিজ্ঞেস করছো না যে ভাই সাবজেক্ট ভিত্তিক কি কোনো পাস মার্কস আছে? সাবজেক্ট ভিত্তিক পাস মার্ক নেই, না থাকা সত্ত্বেও যে সাবজেক্টগুলো আমরা পাবো এটার একটা রিকোয়ারমেন্ট আছে, কথা কি বুঝছো? এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি, সাবজেক্ট ভিত্তিক পাস মার্ক নেই, কিন্তু কোন সাবজেক্টটা আমার আছে ওই সাবজেক্টটা পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টটা এটা ফিল আপ করতে হবে, এটাই হচ্ছে তোমার কথা, এটাই তোমার পাস মার্ক, বুঝছো জিনিসটা? এখন এই যে IER তোমার ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, শিক্ষা অনুষদ যেটা, এটা সর্বনিম্ন বাংলাতে তোমার 9 পাইতে হবে, ইংলিশে তোমার 8 পাইতে হবে, তারপর হচ্ছে জিকেতে 15 পাইতে হবে, বুঝছো? এই সাবজেক্টে আমার এটা সর্বনিম্ন স্কোরটা পাইতে হবে। দেন সংস্কৃত যেটা সেটা হচ্ছে আমাদের 7, দেন 6 আর হচ্ছে 13। এখন একটু খেয়াল করো তো, ইংলিশের মার্কগুলোর দিকে একটু যদি লক্ষ্য রাখি, এখানে 6, ঠিক আছে? তুমি 7 পাইলেও মানে পাস বলতে কি, 7 পাইলে তুমি কোন সাবজেক্টে পাবা? শুধুমাত্র এই সংস্কৃত ছাড়া আমাকে দেখো, তুমি ধরো হচ্ছে ইংলিশে 7 পাইছো, উইথাউট সংস্কৃতি এটা ছাড়া তুমি আরেকটা সাবজেক্টও পাবা না। তুমি ইংলিশে ধরো হচ্ছে 6 পাইছো, এই শুধুমাত্র সংস্কৃত সাবজেক্টে পাবা, বাংলা, ইংলিশ, আর ধরো বাকিগুলো অনেক ভালো করছো, জিকেতে তুমি 40-এর মধ্যে 30 পাইছো, বাংলাতে তুমি হচ্ছে 30-এর মধ্যে ধরো হচ্ছে 25 পাইছো, কিন্তু ইংলিশে 6 পাইছো, তুমি এই সাবজেক্টটা পাওয়ার অ্যাপ্লিকেবল, এই যেটা তুমি পাবা, ঠিক আছে? ধরো এখানে বাংলাতে তুমি হচ্ছে 30-এর মধ্যে ধরো হচ্ছে 25 পাইছো, জিকেতে 40-এর মধ্যে ধরো হচ্ছে তুমি 35 পাইছো, ইংলিশে তুমি 5 পাইছো, তুমি কিন্তু ফেল, তোমার এটা আসবে না, কোনো সাবজেক্টই আসবে না, ঠিক আছে? এটা আশা করি বুঝছো, এই জিনিসটা আশা করি এই জিনিসটা বুঝছো।
আশা করি এই জিনিসটা বুঝছো। এটা হচ্ছে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, এটা দেখানোর একটা উদ্দেশ্য, তোমরা অনেকে জানতে চেয়েছিলা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যেন এখন যদি কারো এখানে কোনো ধরনের অঘটন ঘটে থাকে, তোমরা পরবর্তী যে ইউনিটগুলো আছে এগুলো লক্ষ্য রাখো। একটা ইউনিট পরীক্ষা হয়েছে, কেন হতাশা হয়ে যাচ্ছ? মানে অনেকেরই ভালো হয়েছে পরীক্ষা, আবার অনেকেরই খারাপ হয়েছে, বাট টেনশন হওয়ার কারণে আরও তো ইউনিটগুলো আছে, ডি ইউনিট আছে না, B2 আছে, B1 আছে, ওগুলোতে ভালো করবা, বাট লেগে থাকতে হবে। ভাইয়া সর্বনিম্ন কত পেলে তুমি চান্স পাবা? দেখো এখানে প্রশ্ন প্যাটার্নে যেহেতু একটু চেঞ্জ বলতে গত বছরের চেয়ে যে আমাদের ইংলিশের ক্ষেত্রে একটু বলি, প্যাসেজটা একটু লেন্থ ছিল, তবু অনেকেই আনসার করতে পারছো, অনেকে কিন্তু ভালো আনসার করতে পারছো। ঠিক আছে, যে পারে সব জায়গায় পারে, একটা কথা আছে না, যে পারে সব জায়গায় পারে, যার চান্স হয় সব জায়গায় চান্স হয়, একটা কথা আছে না। এই ইউনিটে এত কঠিন পরীক্ষা হওয়ার সত্ত্বেও, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সত্ত্বেও তার সর্বোচ্চ স্কোর হইতেছে আমার 92.75 সামথিং এরকম দেখা হইলো, 90+। এই ইউনিটে তোমরা শুনছো না যে এই ইউনিটের পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তারপরেও তো 90+ পাইছে শিক্ষার্থীগুলা, তো বি ইউনিটেও পাবে। তবে ধরে রাখা যায় উইথ সাবজেক্ট মানে উইথ জিপিএ কেউ যদি 65+ থাকে একটা আশা রাখতে পারো, 65+ আশা রাখতে পারো। ঠিক আছে, আশা রাখতে পারো। এমনটা না তোমরা অনেকে মনে করবা যে অনেক পরীক্ষা অনেক কঠিন হয়েছে, কিন্তু যারা ট্যালেন্টেড, যারা প্রথম থেকে পড়াশোনা করে, তারা কিন্তু অবশ্যই পারবে। হ্যাঁ, 65+ পেলে উইথ জিপিএ ইনশাল্লাহ আশা করা যায় এ পাশ হইতে পারে। এর মধ্যে আরেকটা কথা আছে, তোমার গুচ্ছ পরীক্ষা এখনো আছে, কথা খুব ভালো করে বোঝো। আমার কেন চান্স হবে চবিতে সর্বনিম্ন স্কোর হওয়া সত্ত্বেও মাঝে মাঝে চান্স হয়ে যায়, কেন হয়ে যায়? গুচ্ছ ভর্তি পরীক্ষা এখনো আছে, কতগুলো বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখনো আছে অনেকগুলা। হ্যাঁ, এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে ভর্তি পরীক্ষা এখনো আছে, এখন মনে করো আমি তোমাকে একদম সত্যিকার উদাহরণটা বলতেছি, একটু খুব ভালো করে খেয়াল করো। একটা স্টুডেন্ট যে কিনা বি ইউনিটে 1 থেকে 1000 মেরিট পজিশন থাকবে, কথাটা বুঝো, যে শিক্ষার্থীটা এসইউ বি ইউনিটে 1 থেকে 1000 মেরিট পজিশন অর্জন করবে, সে কিন্তু গুচ্ছেতেও টপ করবে, সে কিন্তু রাজশাহীতেও টপ করবে, কথা কি বুঝছো? ওই টপ স্টুডেন্টগুলা গুচ্ছতে হয়তো চলে যেতে পারে, এদিকে আসনটা খালি হয়ে যাবে, তো বলা যাচ্ছে না। তবে 65 বা এরকম সামথিং যদি পাও, লাস্ট মুহূর্তে আমার ওয়েটিং লিস্ট থেকেও তোমার চান্স হওয়ার একটা পসিবিলিটি থাকে। ঠিক আছে, এই জিনিসটা না, এখানে 65+ আমরা মানে এটা সর্বনিম্ন বলছে আর কি, সর্বোচ্চ তো হইতেই পারে, এটা সর্বনিম্ন বলছে আর কি। ঠিক আছে, প্রশ্ন এর কারণে। তবে একটা কথা কিন্তু স্পষ্ট করে বলছি, প্রশ্ন কঠিন হওয়া সত্ত্বেও এই ইউনিটে 90+ পাইছে যে প্রথম হয়েছে। তো এখানে যেহেতু তোমরা মনে করতেছো অনেক কঠিন হয়েছে বা ইংলিশে এরকম হয়েছে, যে পাইছে সে কিন্তু অবশ্যই পাইছে, সে তার মার্কটা দেখিও হইতেই পারে 90 কেমন ফার্স্ট হয় না। হ্যাঁ, তুমি একবার তোমার হয়তো একবার মার্ক হচ্ছে কত 65, কিন্তু যে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড থার্ড 100 মধ্যে যারা আছে তারা দেখবে 90+ মার্ক। হ্যাঁ, 90 হয়ে গেছে, তাদের কাছে আসলে কঠিন না, হয়ে গেছে ভাই, বুঝছো? দেখবা সত্য কথা বললাম, তারা দেখবা ফার্স্ট এন্ড থার্ড হবে, তাদের দেখবা 90+ মার্ক হয়ে যাচ্ছে। ওকে, আমরা ডি ইউনিট প্যাটার্নে আসি, শুধু ডি না, বি এবং B1 আর B2 একটু আলোচনা করবো, এবং সি ইউনিট। হ্যাঁ, সি ইউনিট একটু বল, সি নাকি সি ইউনিট আছে, সি ইউনিট পরীক্ষা এর থেকে দিয়ে আসবো, জাস্ট এর থেকে নিয়ে আসবো নাকি না, সে আমরা আলোচনা আর কি। না প্রসপেক্ট থেকে দেখাবো নাকি সেটা বলতেছি। হ্যাঁ, প্রসপেক্ট থেকে এটা দেখলে হবে, প্রসপেক্ট থেকে দেখালে ভালো হয় নাকি? ওকে, আচ্ছা, আমরা ওই প্রসপেক্ট থেকে তোমার জিনিসটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সিউ দাঁড়া, আমরা একদম ওইখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি বলা হয়েছিল মূলত, একদম সার্কুলার থেকে বলে দিচ্ছি তোমাদের, যে পরবর্তী গুলো আছে সেখান থেকে সবগুলো। ঠিক আছে, সেম এটা সেম ইউনিট। ওকে, দেখো খুব ভালো করে দেখো। ওকে, আচ্ছা, একটু খেয়াল করো, এখান থেকে সবগুলো আমরা বলে দিচ্ছি আর কি, এখানে কি হবে না হবে সবগুলো এখান থেকে আমরা বলে দিব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটু মিনিমাইজ করুন তো, আমি এটা নিয়ে আসি, নোটটা নিয়ে আসি। আচ্ছা, না নোট ফোনে। আচ্ছা, হ্যাঁ, সি ইউনিট না, নিয়ে আসি। একটু অপেক্ষা করো, এটা B2 শেষ করে দিই। আচ্ছা, এখন আমরা B2টা দেখি একটু। হ্যাঁ, অনেকেই আচ্ছা B2টার সাজেশন দিয়ে দিন, আপনি দিয়ে দিন B2। আচ্ছা, একটু জাস্ট দি পয়েন্টে আমি তোমাদেরকে B2 যেটা আছে, B2 সাজেশনটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তুমি কোরআন আর হচ্ছে
এই মানে কোরআন আর হচ্ছে ইসলাম স্টাডিজটা কি পড়বা একটু যদি বলি টু দি পয়েন্টে। কোরআন আর ইসলাম দেখো B2, আমি আবার বলতেছি B2, B1 হচ্ছে বি এর মতো পড়বা, জাস্ট ওখানে কি করবা গান মনে করো B1 তুমি যা পড়ছো অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তুমি বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যা যা পড়ছো মনে করো আমি তোমাকে সহজ বাংলায় বলে ফেলি একবারে সহজ কথা। বি ইউনিটে তুমি পরীক্ষার জন্য যা যা পড়ছো, জিকে যা পড়ছো, বাংলা যা পড়ছো, ইংলিশ যা পড়ছো, ওগুলো থেকে এনাফ। B1 এ তোমার মোটামুটি এনাফ যা শুধুমাত্র সাধারণ জ্ঞানে তুমি অ্যাড করতে পারো বিভিন্ন চিত্রশিল্পী, বিভিন্ন চিত্রকলা, তোমার হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে মানে যারা হচ্ছে ভাস্কর্য মানে স্থাপত্য মানে যারা করছে তাদের নাম মনে রাখবা। পাশাপাশি বিভিন্ন গান, রবীন্দ্রসঙ্গীত, জাতীয় সঙ্গীত, বিভিন্ন গানের রচয়িতা যারা আছে তাদের এগুলো নামগুলো মনে রাখবা। ওকে, এখন B2 এই তুমি যা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো একটু মনে রাখবা, এগুলো একটু পড়বা। এরপরে একটু আসি B2 তে। প্রিয় ভাইরা একটু B2 তে তুমি যেটা করবা, B2 তে তোমার নতুন, এবার যেহেতু নতুন আসছে এবং এই যে B2 তে তুমি যা যা করবা, এই B2 তে আমরা নতুন আসছে কি আল কোরআন, হ্যাঁ আল কোরআন আর হচ্ছে কি ইসলামিক স্টাডিজ, হ্যাঁ ইসলামিক স্টাডিজ, হ্যাঁ মনে করি ইসলামিক স্টাডিজ আছে। এখন এই দুইটা বিষয় ইসলামিক স্টাডিজ যেটা আছে, এই ইসলামিক স্টাডিজ খেয়াল করো, এই ইসলামিক স্টাডি আর কোরআন তুমি যেগুলো পড়বা সেগুলো তোমার যদি আমি বলি একটা টু দি পয়েন্টে বলে দিই। খেয়াল করো, এই যে কোরআন থেকে তুমি যে টপিকগুলো পড়ো আমি তোমাকে জাস্ট লিখে দিচ্ছি, আমি এখানে নোট করে নিয়ে আসছি। এই যে কোরআন থেকে যেগুলো পড়া সেটা হচ্ছে কোরআন মাজিদ অর্থাৎ আল কোরআন মাজিদের ইতিহাস, হ্যাঁ কোরআন মাজিদের কি পড়বা, কোরআন মাজিদ, হ্যাঁ কোরআন মাজিদের ইতিহাস এটা পড়বা। এরপর যেটা পড়বা সেটা হচ্ছে হাদিস শরীফ, হ্যাঁ হাদিস শরীফ এটা পড়বা, হ্যাঁ হাদিস শরীফ এটা দেখবা। এরপর তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে আরবি সাহিত্যের যুগ, আরবি সাহিত্যের যুগ দেখবা, হ্যাঁ আরবি সাহিত্যের যুগ দেখবা। পরে হচ্ছে সাহিত্যের পরিভাষা, বিভিন্ন সাহিত্যের পরিভাষা এগুলো দেখবা, সাহিত্যের পরিভাষা খেয়াল করো ভাইয়া, পরিভাষা। এরপর আমরা B2 দিব আর কি, B1 ডি ইউনিট দিব। তারপর হচ্ছে দেখো খেয়াল করো, এরপর দেখবো আরবি প্রতিশব্দ, আরবি শব্দের অর্থ আছে, আরবি প্রতিশব্দ সমাজ শব্দ এটা বলি বাংলায় আর কি, আরবি প্রতিশব্দ এটা খেয়াল রাখবা, প্রতি শব্দ এটা থেকে প্রশ্ন পাবা। এরপর হচ্ছে আরবি সাহিত্যের বা যুগ ভিত্তিক যে আরবি সাহিত্য তিনটা যুগ আছে, একটা হচ্ছে জাহিলি যুগ, তারপর হচ্ছে কি আব্বাসি, রেনেসা, পরে হচ্ছে উমাইয়ার যুগ, এই ইসলামের ইতিহাস যেগুলো আছে এগুলো পড়বা। একটু খেয়াল করো, এই যে পরে যেগুলো আসছি, এরপর যেগুলো আমি আসছি এইগুলো হচ্ছে কোরআন মাজিদের জন্য তুমি পড়বা। আর একটু যদি আমি অ্যাড করি এখানে, আর একটু যদি নতুন করে অ্যাড করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার তোমার হচ্ছে আরবি ব্যাকরণ, হ্যাঁ আরবি ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে, ব্যাকরণ থেকে প্রশ্ন, সেটা হচ্ছে কি নাহু আর সরফ। তোমরা যারা মাদ্রাসায় পড়ছো তারা হয়তো নাহু আর হচ্ছে সরফ, নাহু আর সরফ থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে, হ্যাঁ। পরে হচ্ছে আরবি প্রবাদ বাক্য আছে, আরবি প্রবাদ বাক্য, বিভিন্ন উক্তি, হ্যাঁ বিভিন্ন ব্যক্তির উক্তি কথা এগুলো দেখবা। পরে হচ্ছে আমি যদি দেখি এই জিনিসগুলো জাস্ট আরবি সাহিত্যের জন্য তুমি জাস্ট এইগুলো জিনিসগুলো দেখবা। প্রিয় ভাইরা, আরবি সাহিত্য অর্থাৎ কোরআন মাজিদের জন্য অর্থাৎ আরবির জন্য যেটা, হ্যাঁ আরবির জন্য তুমি জাস্ট এগুলো দেখবা। কারণ আসে ইসলামিক স্টাডিজ, হ্যাঁ ইসলামিক স্টাডির জন্য তুমি কি খেয়াল করবা একবারে টু দি পয়েন্টে বলে দিচ্ছি। একটা হচ্ছে কোরআন মাজিদ দেখবা ইসলামিক স্টাডিজের জন্য, ইসলামিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজটা যদি বলি এটা খেয়াল করো। এটা হচ্ছে প্রথম দেখবা তাজবিদ, হ্যাঁ তাজবিদ দেখবা কোরআন মাজিদের যেই তেলাওয়াত শুদ্ধ করার জন্য যে নিয়ম কানুন সেটাকে আমরা তাজবিদ বলি। এরপরে তুমি যেটা দেখবা তারপর হচ্ছে বিভিন্ন তাফসির, হ্যাঁ বিভিন্ন তাফসির গ্রন্থ এবং রচয়িতা, হ্যাঁ যিনি লেখছেন লেখক এগুলো দেখবা, বিভিন্ন তাফসির রচয়িতা দেখবা। এরপর হচ্ছে ফিকা, হ্যাঁ তারপর হচ্ছে উসুলুল ফিকা, এটা দেখবা উসুল ফিকা দেখবা। যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য এগুলো সহজ, খুব সহজ, তারা হয়তো ভালো মতো বুঝতে পারবা। এরপরে যেটা দেখবা, এরপর যে টপিকটা দেখবা সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজের কথা বলতেছে বা পরে হচ্ছে ইসলামের ইতিহাস, এখানে দেখবা ইসলামের ইতিহাস এই টপিকটা দেখবা।
এরপরে ইসলামের ইতিহাসে যে যুদ্ধ, হ্যাঁ যে যুদ্ধগুলো আছে, যুদ্ধ যেমন হচ্ছে কি বদর যুদ্ধ, পর হচ্ছে উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, হ্যাঁ আর উমাইয়া খলিফাদের যুদ্ধ, আব্বাসী আমলের যে যুদ্ধগুলো হয়েছে, মুঘল আমলের যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলো এখানে ইনক্লুড করে থাকবে, এগুলো দেখবা। আর সর্বশেষ হচ্ছে প্রসিদ্ধ যে গ্রন্থগুলো আছে বিভিন্ন, হ্যাঁ প্রসিদ্ধ যে গ্রন্থ এগুলোর নামগুলো একটু মনে রাখবা, বিখ্যাত যে গ্রন্থগুলো আছে, হ্যাঁ ওকে। এটা হচ্ছে আমার আরবি এবং ইসলামিক স্টাডিজ, আরবি অর্থাৎ B2 এর জন্য অর্থাৎ এই কিছুদিন পর পরীক্ষা শুরু হবে, এই B2 এর জন্য আরবি ইসলামিক যা যা পড়বে বলে দিলাম। আর সাধারণ জ্ঞান যার দাগাবা, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ঠিক একই নিয়ম, তুমি যা পড়ছো B এর জন্য এগুলো পড়বা, এর পাশাপাশি ইসলামিক যে যুদ্ধগুলো আছে, যে সাহিত্যগুলো আছে, এগুলো ভালো মতো একটু পড়ে যাবো, তাহলে হবে। ঠিক আছে ভাই, তাহলেই হবে। ওকে, সিনিট আচ্ছা, তো আমরা হচ্ছে এই পর্যন্ত দেখলাম যে বি ইউনিটের মার্কটা কেমন হবে, মানে ধরো হচ্ছে কত পাইলে, আর হচ্ছে B2 এবং B1 এর বি এর জন্য যা পড়ছো এই পর্যন্ত ইংলিশ, বাংলা, জিকে, ওইগুলো থেকেই B1 এ পরীক্ষায় প্রশ্ন পাবা। আর টপিকগুলো একটু বেশি পড়তে হবে, যেটা অলরেডি বলে গেছে। আর B2 জন্য উনি যা বলছে আর কি, ঠিক আছে, ওই টপিকগুলো থেকেই থাকবে, উনি নোট করে নিয়ে আসছে এটা যে কিভাবে কোন প্রশ্নগুলো থাকবে। তো তোমরা B2 জন্য নতুন প্রশ্ন প্যাটার্ন যেহেতু, সো এইগুলা খুব ভালো করে পড়বা। তো চলো আমরা হচ্ছে এখন সি ইউনিট নিয়ে কথা বলি। সি ইউনিটের জন্য হচ্ছে আমরা কি করতে হবে, দেখো সি ইউনিটের প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে একটু মনোযোগটা দিও। সি ইউনিটে গত বছরে মানে একটা বছরে শুধু প্রশ্ন প্যাটার্নটা আসছে, এখন ওইটার উপর ভিত্তি করেই আবার এই বছরের প্রশ্ন প্যাটার্নটা হবে, কিন্তু কিছু ভিন্নতা রয়েছে। ভিন্নতাটা কি জিনিস দেখো, তাদের যে সার্কুলারটা ছিল, তাদের সি ইউনিটের যে সার্কুলারটা ছিল, এই সি ইউনিটের সার্কুলারের মধ্যে সুন্দর করে বলে দেওয়া আছে এখানে 3টা বিষয়ে পরীক্ষাটা হবে, তাই না? একটা হচ্ছে আমার ইংলিশে পরীক্ষা হবে, এখানে ইংলিশ হচ্ছে আমার 40 মার্ক, 40। আর এখানে অ্যানালাইটিক্যাল স্কিল, দেন আমরা ডি ইউনিটের জন্য কথা বলবো, একটু অপেক্ষা করবো সবাই, হ্যাঁ। এখানে স্কিল, তো এটা হচ্ছে 30 মার্ক। দেন হচ্ছে আমার প্রবলেম সলভিং, দেখো প্রবলেম সলভিং। এই তো তাদের সিলেবাস এবং তাদের যে হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা কীরকম ভিন্নতা থাকতে পারে একটু বলি। ইংলিশের মধ্যে আমার হচ্ছে সেন্টেন্স কারেকশন একটা টপিক তারা বলে দিচ্ছে ইংলিশের জন্য, বুঝছো? ইংলিশের জন্য বলছে যে সেন্টেন্স কারেকশন, হ্যাঁ সেন্টেন্স কারেকশন যে জিনিসটা, এইটার কথা বলছে। এখন এইটার ভিতরে গ্রামাটিক্যাল যতগুলা পয়েন্ট আছে সবগুলা ইনক্লুডেড, বুঝছো? এখানে সবগুলো টপিকই আছে, গত বছরে কিন্তু আমরা সেগুলো দেখেছি। যেহেতু সার্কুলারের মধ্যে তারা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে সি ইউনিটের, বি ইউনিট বলো অন্যান্য ইউনিটে কিন্তু নির্দিষ্ট করা নাই যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে বা কোন টপিক থেকে প্রশ্নগুলো করা হবে, কিন্তু সি ইউনিটে স্পেসিফিক তাদের সার্কুলার বলছে সেটা। এখন সার্কুলারের বাইরে থেকে যদি প্রশ্ন করে সেটা হবে কি অস্বাভাবিক, কি হবে অস্বাভাবিক হবে। আশা করি সার্কুলারের বাইরে থেকে প্রশ্নটা করবে না তারা, বুঝছো? সেক্ষেত্রে সেন্টেন্স কারেকশনের মধ্যে সবগুলা যে গ্রামারগুলো পড়ছো তুমি বি ইউনিটের জন্য বা ধর হচ্ছে তোমার ডি ইউনিটের জন্য পড়বা, ওই গ্রামাটিক্যাল পয়েন্টগুলোই তোমাকে পড়তে হবে। পিন পয়েন্ট এররটা বি ইউনিটে আসে নাই, আমি দিয়েছিলাম পিন পয়েন্ট এররটা, বি ইউনিটে আসে নাই, কিন্তু তোমরা পড়েও কিন্তু তোমার ক্ষতি হয় নাই। ডি ইউনিট আছে এখানে কাজে দিবে, দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে তারা বলছে ভোকাবুলারি অর্থাৎ স্যানোনিম অ্যান্টোনিম, যেটা অর্থাৎ ভোকাবুলারি। এখন ভোকাবুলারি জিনিসটা তার স্পেসিফিকভাবে বলছে স্যানোনিম অ্যান্টোনিম বলছে তারা, এটা স্যানোনিম এবং কি অ্যান্টোনিম। এখন তুমি এটা কি পড়বা, স্যানোনিম অ্যান্টোনিমগুলা কি করবা? এখন পরীক্ষা 15 তারিখে সি ইউনিটের, এই মুহূর্তে আসলে সময়টা কতটুকুই বা আছে, আগামীকালকে 9 তারিখ হয়ে যাবে, দেন 15 তারিখে পরীক্ষা, সময় বেশি দিন নাই। এই ভোকাবুলারির জন্য স্যানোনিম অ্যান্টোনিমের জন্য তুমি হচ্ছে বিশেষ কোশ্চেনগুলা তোমাদের অ্যাডমিশন যে বইটা কিনছো সেটা হতে পারে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার বই হতে পারে, এফএক্স হতে পারে, যতগুলো বই আছে বাংলাদেশে সবগুলো বইয়ের মধ্যেই কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে এটা পিসিএস পার্ট, এটা অ্যাডমিশন পার্ট, এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? এগুলো যদি কারো পড়া হয়ে থাকে, যদি মনে হয় এগুলো পড়া শেষ তোমার, তাহলে পাঠ্য বইয়ের টেক্সট বুকের যে স্যানোনিম অ্যান্টোনিমগুলো তোমরা পড়েছো এইচএসসির সময়, পাঠ্য বইয়ের টেক্সট বুকের যেটা বলতেছি, ওইগুলো তোমরা একটা ক্লাস করতে পারো, ঠিক আছে? এখন ওই প্রশ্নগুলাই আবার এখানে ইনক্লুড করা, বিসিএস বলো বা অ্যাডমিশন বলো, সেখানে ইনক্লুড করা আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তুমি শুধুমাত্র এখন দেখবা, অনেকগুলো কোয়েশ্চেন আছে কিন্তু স্যানোনিম অ্যান্টোনিম, বুঝছো? দেন এখানে অ্যানালজিটাও পড়তে হবে, অ্যানালজি। এখন অ্যানালজি থেকে দেখো বি ইউনিটে অ্যানালজি পরীক্ষা আসে না, বি ইউনিটে এবার আসছে, 2টা আসছে না? এবং জিকেতেও একটা প্রশ্ন আসছে,
প্রত্যেক বছর বি ইউনিটে একটু ডিফারেন্স হয়, এই বছরও হয়েছে। ওই বছরে জিকেতে, তোমাদের সবাই জিকে পড়াই, জিকেতে হচ্ছে আমার জিকে প্রশ্ন আসবে, জিকেতে ধারা আসছিল, জানো এটা ধারাতে আসছিল 23-24 শাসনে এই জিকেতে একটা ধারা প্রশ্ন আসছিল, ধারা মনে আছে তোমাদের? ধারা থেকে একটা প্রশ্ন আসছিল, ধারা থেকে। আর এই বছর বি ইউনিটের জিকে থেকে প্রশ্ন আসছে কি বলতো, অ্যানালজি, একটা অ্যানালজি প্রশ্ন আসছে। দেখিও কি যেন একটা প্রশ্নটা ছিল, সোসাইটি রুলস না এরকম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কোর্ট ল, ইয়েস, সোসাইটি কি হবে, কোর্ট ল সোসাইটি কি হবে, বুঝছো? আসছিল না, অ্যানালজি দিকে আসছে, কোথায়? জিকেতে আসছে। প্রত্যেক বছর এরকম টাইপটা আসে। কাজেই এই অ্যানালজিগুলা তুমি খুব ভালো করে দেখবা, যে কোয়েশ্চেনগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, অথবা ধরো হচ্ছে মানসিক দক্ষতা বইগুলো আছে, খাইরুলস, তারপর হচ্ছে ধরো হচ্ছে সায়েন্স যে মানসিক দক্ষতা বইগুলো আছে, সেখানে তুমি অনেকগুলো অ্যানালজি পাবা। বা বিসিএস কোয়েশ্চেনগুলো পড়লে হবে, বিসিএস আরেকমিশন কোয়েশ্চেনগুলো পড়লে হবে। বিশেষ করে মাস্টার বইয়ের মধ্যে যে অ্যানালজিগুলো আছে, অনেকগুলো অ্যানালজি আছে, এগুলো খুব ভালো করে শেষ করবে ইনশাল্লাহ, বুঝছো? আর হচ্ছে এখানে সেন্টেন্স কারেকশন গেল, ভোকাবুলারি গেল, অ্যানালজি গেল, নাম্বার 4 হচ্ছে প্যাসেজ। দেখো কি বলো, প্যাসেজ। এখন এই প্যাসেজ জিনিসটা তোমাদের ক্লিপস টু ফেল বা ব্যারান্স টু ফেল যে বইগুলো থাকে, এইগুলো থেকে একটু টাচ করার চেষ্টা করবা। মানে হুবহু যে আসবে জিনিসটা এরকম না, তবে এমনি যতটুকু বলা যায় তার থেকে বেশি বলা যায় যে হচ্ছে আমার ওইখান থেকে পড়াশোনার সম্ভাবনা আছে। ক্লিপস টু ফেল অথবা ব্যারান্স টু ফেল যে প্যাসেজগুলো আছে, এখান থেকে একটু দেখবা ইনশাল্লাহ, ঠিক আছে? সি ইউনিটের ক্ষেত্রে ওই বইটাতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। তো ওইখান থেকে প্যাসেজগুলো একটু দেখে নিবা। এমনি কিন্তু তোমাদের যে টেক্সট বুকগুলো আছে ওইখানে না, হ্যাঁ, ওইখানে প্যাসেজগুলো দেখে নিও। এই হচ্ছে ইংলিশের কথা, কি বুঝছো? যারা সি ইউনিটে আছে, তোমরা অনেক দিন ধরেই বলতেছিলা ভাই সি ইউনিটের জন্য কিছু করেন, সি ইউনিটের জন্য কিছুই বলেন না, বিডি নিয়ে পড়ে থাকেন, সি ইউনিটের জন্য কিছু করেন। এই যে সি ইউনিটের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, আর আমরা তোমাদের ক্লাস দিব ইনশাল্লাহ। তাহলে আমার সেন্টেন্স কারেকশন যতগুলা গ্রামাটিক্যাল রুলসগুলো আছে, বিশেষ করে হচ্ছে পিন পয়েন্ট ইরোডটা থেকে প্রশ্ন পড়বা, কারেকশন থেকে পড়বা, ইমিডিয়েট কোয়েশ্চেন থেকে পড়বা। যেগুলা আমরা গততে পড়ছি এগুলো তো পড়া হয়েছে তোমার, এগুলোই পড়বা ভালো করে, ঠিক আছে? কোন জায়গা থেকে প্রশ্ন চলে আসে বলা যায় না। দেন ভোকাবুলারি এগুলা, অ্যান্টোনিম, অ্যানালজিটা পড়বা, আর প্যাসেজটা তোমার ক্লিপস টু ফেল, ব্যালান্স টু ফেল থেকে একটু টাচ করবা, ঠিক আছে? এই হচ্ছে আমার ইংলিশটা, হ্যাঁ। তোমাদের যে ডিমান্ড জিনিসটা বুঝতেছি, ডি ইউনিটের জন্য কি করতে হবে একটু সময় দাও, আমি সেটা বলবো আর কি। এটা গেল। এখন আসো অ্যানালিটিক্যাল স্কিল। এই অ্যানালিটিক্যাল স্কিল থেকে 15টা কোয়েশ্চেন, প্রত্যেকটা মার্ক 2 করে, ঠিক আছে? প্রত্যেকটার মার্ক কত করে? 2 করে, অর্থাৎ 15টা কোয়েশ্চেন 2 করে 30 মার্ক। এখন এই জায়গা থেকে আমরা কি করব? প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন হুবহু যে ওইটাই আসবে এটা এমনটা না, এটা আর অনেক আগে বলছে, সেটা টপিক সিলেক্টেড বাট প্রশ্ন সিলেক্টেড না। অনেকেই লাস্ট মুহূর্তে গতকাল রাত্রে এত মেসেজ পেয়েছি, ভাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়লে কি হয়ে যাবে, এতদিন তুমি কি করছো? শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে যদি ছবিতে চান্স পাওয়া যায়, বিশ্বতে চান্স পাওয়া যায়, তাহলে কেমনে কি, তাই না? জিনিসটা এরকম। অ্যানালিটিক্যাল স্কিলের প্রিভিয়াস ইয়ারে যে টপিকগুলো আসছিল, টপিক, আমি আবারও বলছি টপিক, ওই টপিকগুলো খুব ভালো করে পড়বা। টপিকগুলো পড়তে হবে, কোয়েশ্চেন না, টপিক পড়তে হবে। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে খুবই সহজ, যারা হচ্ছে ম্যাথগুলো ভালো পারো তারা হচ্ছে প্রবলেম সলভিংয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে গাণিতিক সমস্যাবলী থেকে প্রশ্নগুলো থাকে, যেমন ধর হচ্ছে এখানে আমাদের পিতা পুত্র অঙ্ক থাকে, শতকরা থাকে, হ্যাঁ, ঐকিক নিয়ম থাকে, তারপর হচ্ছে গতিবেগ থাকে, অঙ্কগুলা আমি করাবো তোমাদেরকে ইনশাল্লাহ ম্যারাথন ক্লাস দিয়ে, টেনশন করিও না, হ্যাঁ, এগুলা করাবো। আর টপিকগুলা পড়বা আর কি, তাহলে হবে ইনশাল্লাহ, বুঝছো? তাহলে এগুলা পড়লে আর কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এইটার 3 ইউনিটের জন্য ক্লাসটা দিব ইনশাল্লাহ, তোমরা ক্লাসগুলো করতে পারবা। ওকে, আচ্ছা, সি ইউনিট নিয়ে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, ক্লাস দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাস দিব। তোমরা অনেকে আবার পেট বেসও আসো, তোমরা অবশ্যই ক্লাস পাবা। আমি ক্লাসটা দিব ইনশাল্লাহ। বিটি নিয়ে এতদিন খুবই ছিল, আমাদের বিটা শেষ হয়ে গেল, সি ইউনিটের জন্য তোমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ দিব। এখন আসো যে জিনিসটা, সেটা হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিটের ক্ষেত্রে আসি। ডি ইউনিট দেখো, এই যে ডি ইউনিটের কথা বলতেছি, ডি ইউনিটে আমাদের এই বছর প্যাসেজ আসার সম্ভাবনা একটু বেশি। কথা বোঝাও, প্যাসেজ আসার সম্ভাবনা একটু বেশি। আরেকটা সময় নিব, একটু ওয়েট করো। দেখো, প্যাসেজ আসার সম্ভাবনা বেশি আমাদের এখানে। ইংলিশ দেখো, একটু বুঝো, ইংলিশ। তবে এটা সত্য, বি ইউনিটের চেয়ে ডি ইউনিটে ইংলিশটা তুলনামূলক সহজ হবে, এটা সত্য। ইংলিশে এখানে আছে, দেন হচ্ছে আমার বাংলা, হ্যাঁ, বাংলা, আর হচ্ছে এখানে আমাদের আইকিউ, এই 3টা মেজর,
এই তিনটা হচ্ছে মেজর, কথা বুঝো। এখানে 30, এখানে হচ্ছে আমার 30, এখানে হচ্ছে আমার 20, আর জিকে অথবা ধরো হচ্ছে ম্যাথ, অথবা ধরো হচ্ছে আমাদের অর্থনীতি, ইকোনমিক্স এখানে 20। একটু বুঝো ভালো করে। ইংলিশ বাংলা আইকিউ ম্যান্ডেটরি। ইংলিশের জন্য এখানে প্যাসেজ এই বছর আসার একটা সম্ভাবনা রয়েছে। প্যাসেজ গত বছরে কিন্তু এই প্যাসেজটা ছিল না, প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে। তোমরা ওই যে টিপস্টপে প্যারাস্টপেলে যে প্যাসেজগুলো আছে এগুলো দেখবা, হুবু কমন আসবে বলা যাবে না, কখনোই বলি না কাউকে, তবে দেখে রাখবা ইনশাল্লাহ সেগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। দেখে রাখবা প্যাসেজটা, হ্যাঁ হুবুই চলে আসতে পারে, যদি আসে হুবুই চলে আসতে পারে, ওই বইগুলোতে একটু দেখবা। ইংলিশের এখানে গ্রামারটা বেশি পাবা, বি ইউনিটের চেয়ে বি ইউনিটে গ্রামারটা কম আসে, বুঝছো? বি ইউনিটে গ্রামারটা কম আসে, কিন্তু ডি ইউনিটে বেশি আসবে গ্রামার। তোমরা অনেকেই বলছো না পিন পয়েন্ট এরর দিছিলেন ভাই, আসে নাই তো, এটা তো অনেক ভালো করে পড়ছিলাম। হ্যাঁ, এখানে আসবে, ডি ইউনিট আসবে, কথাটা রেকর্ড করে নাও ইনশাল্লাহ, যতটুকু মনে হয় এখানে আসবে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট বি ইউনিট আসে নাই, ডিতে দেখে যাও। ইনভার্সন বিতে আসে নাই, ডিতে দেখে যাও, ঠিক আছে? স্পেলিং এখানে ডিতে দেখে যাও। যেগুলো দিছি পরে ঠকো নাই, বা তোমার হচ্ছে কি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে, ডি ইউনিটে এগুলো খুব ভালো করে পড়বা। প্যাসেজ ব্যারাস্টোফেল ক্লিপস্টোফেল থেকে একটু টাচ করবা। গ্রামারগুলো হচ্ছে যেগুলা বলছি এ পর্যন্ত, গ্রামারগুলো পড়বা, এখান থেকে প্রশ্নগুলো পাবা। আর লিটারেচার থেকে ডি ইউনিটে তেমনটা আসে না, যেহেতু এই বছর সবগুলাই প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। লিটারেচার বি ইউনিটের জন্য যা পড়ছো, ডি ইউনিটের জন্য তুমি তাই ওগুলো একটু রিভিশন দিবা, চরিত্রগুলা বা ধর হচ্ছে কোন টাইপের, এগুলো একটু রিভিশন দিবা, আসলে হুবই আসবে। ডেস্টিমোনা থেকে প্রশ্ন আসলে, এটা আমাদের লেকচার শিটে রয়েছে, শিক্ষার্থীরা অবশ্যই পারছো তোমরা এটা। হ্যাঁ, তো বাংলার জন্য যেগুলা তোমাদেরকে পড়া হয়েছে, তোমাদের সবাই পর্যন্ত যতগুলো বলছে, এগুলো আবার খুব ভালো করে রিভিশন দিবা, খুব ভালো করে রিভিশন দিবা। 30-এর মধ্যে 30 পাওয়াটা, আবার কালকে থেকে তো ম্যারাথন শুরু হয়েছে। একটা কথা বুঝে রাখো, কোন একটা শিক্ষার্থী বাংলার মধ্যে ধরো, ইংলিশের মধ্যে যদি 30-এর মধ্যে 30 পাই, তাহলে ওই প্রশ্নটা হয়েছে অস্বাভাবিক। প্রশ্নটা কি? অস্বাভাবিক। প্রশ্নটা একদম ভ্যালুলেস হয়েছে। আর যদি 30-এর মধ্যে 20 পাই, 18 পাই, 15 পাই, প্রশ্নটা স্বাভাবিক। পরীক্ষা মানেই কঠিন সহজ দুইটা মিলেই হবে, ঠিক আছে? বেশি সহজ হলে বেশি প্রবলেম, কঠিন হলে একটু কম প্রবলেম, এই জিনিসটা আর কি। আইকিউ থেকে 20 মার্ক পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা কি এটার সাজেশনটা পাইছো? তোমরা যারা এখন আছো একটু বলো তো। আইকিউ একটা সাজেশন তোমাদেরকে আমরা দিছিলাম, বিগত 10 বছরের প্রশ্নগুলো কাটাকাটি করে চবি নিয়ে যদি লাস্ট কোনো কথা, সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, এবং করি। হ্যাঁ, 10 বছরকে প্রশ্ন ঘাটাঘাটি করে তোমাদেরকে কয়েকটা টপিক সিলেক্ট করা হয়েছে, এখানে 20 মার্ক তুমি এখানে কমন পাবো। তোমরা কি পাইছো সেই সাজেশনটা? পাই নাই ভাইয়া? আচ্ছা, যারা পাও নাই তোমরা হচ্ছে পেজে মেসেজ দিও, ঠিক আছে? পেজে মেসেজ দিও, আমরা হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, যারা পাও নাই, এইখানে এই আইকিউটা তৈরি করার জন্য অনেকটা সময় লাগছে, এখানে এমন একটা সময় নিচ্ছে, বিগত 10 বছরের প্রশ্ন, বুঝো 10টা বছর প্রত্যেকটা প্রশ্ন ঘাটাঘাটি করে একটা লাইভ সেশনে একদম প্রমাণ সহ তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়েছিলাম। যারা পাও নাই পেজে মেসেজ দিয়ে দিব। আর একটা কথা হচ্ছে, এইখানে আমার আইকিউর জন্য আগামীকাল থেকে একটা কোর্স আমি তৈরি করতেছি, মানে এটা তোমাদেরকে আগেই বলে রাখছিলাম, জিনিসটা এমন না হুট করে সিদ্ধান্ত নিছি, এটা আগেই বলে রাখছিলাম, এই মাসের শুরুতেই বলে রাখছিলাম যে আইকিউর জন্য একটা স্পেশাল বেজ আমি রানিং করবো আর কি। এটা পেড বেজ থাকবে আইকিউর জন্য, যেহেতু 20 মার্ক, এবং এখানে স্পেসিফিক টপিক পড়াবো, সেগুলা আমাদের অলরেডি বেসে অনেক শিক্ষার্থী আছো, তোমরা অপেক্ষা করতেছিলা। আইকিউটা আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে। আইকিউটা ভর্তি যারা হইতে চাও, তোমরা পেজে মেসেজ দিও, যত সামান্য ফ্রিতে তোমাদেরকে এটা আমি ভর্তি করে দিব, এবং বিগত 10 বছরে যে টপিকগুলো আসছিল ওই টপিকগুলোর সমন্বয়ে আমি এখানে পড়াবো, ঠিক আছে? এবং এই আইকিউতে তুমি যদি অ্যাড হও, তাহলে ইংলিশের যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো তুমি পাবা, ঠিক আছে? ওই ক্লাসগুলো, ইংলিশের ক্লাসগুলো এখানে দেওয়া আছে। ওকে, এখন এটার সাজেশনটা আমি দিয়ে দিব, দেখিও তাহলে। হ্যাঁ, ওই সাজেশন দেখে তুমি আমার এখানে বেসে আসতে পারো, বাসাতেও পড়তে পারো, কোনো সমস্যা নেই, বা বইও ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। আমার সাজেশনটা নিয়েও তুমি যেখানে ইচ্ছে সেখানে পড়ো, কিন্তু চান্সটা পাইতে হবে। আর যদি মনে হয় ওই সাজেশনের উপর ভিত্তি করে জুয়েল ভাইয়ের কাছে ক্লাসটা করব, আমার কাছে আসিও, সমস্যা নেই। এখন জিকে, দেন হচ্ছে ম্যাথ আর ইকোনমিক্স, এই তিনটার মধ্যে যে কোনো একটা দেখাবা, যে কোনো একটা। যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তোমরা ম্যাথ দেখাতে পারবা, অনেকে আবার ইকোনমিক্স দেখাও। এখন ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা এক পর্যন্ত কোনো সাজেশনটা দিইনি।
ইকোনমিক্স, আমাদের এখানে ইকোনমিক্সটা পড়ানো হয় না। কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে আমি একটা তথ্য তোমাকে দিয়ে রাখি, যারা ইকোনমিক্স দাগাবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলা টপিকগুলা পড়বা, টপিক কোন টপিক থেকে আসছে ওই টপিকগুলো থেকেই পরীক্ষা প্রশ্ন থাকবে, ঠিক আছে? ইকোনমিক্স থেকে, এটা ইংলিশ না যে অসংখ্য টপিক থাকে, ইংলিশ না, এটা ইকোনমিক্স, ওই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে। ইন্টারমিডিয়েট যে টপিকগুলো পড়ছো ওই টপিকগুলোর ভিত্তি করে কোয়েশ্চেনগুলো থাকে, তো টপিকটা পড়বা। আর ম্যাথ এখানে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, তারপরে ধরো হচ্ছে এখানে কনিক থেকে প্রশ্ন আসে, ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে। তো আমিও সায়েন্সের শিক্ষার্থী ছিলাম এইচএসসি, এই জন্য বলতে পারতেছি এই যে ম্যাথ থেকেও এতটা জটিল কোয়েশ্চেন আসে, জিনিসটা এমন না। তোমরা যারা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থী তারা পারবা, প্রশ্নগুলো একটু সলভ করে দেখিও, পারবা। কোনটা? হ্যাঁ, আইকিউ সাজেশন দেওয়া হয়েছে। তো দেখো এখানে জিকে যেটা আছে, জিকের মধ্যে তোমাদেরকে অলরেডি যে তথ্যগুলো বলা হয়েছে, যেমন ধর হচ্ছে কিছু কোয়েশনে হুবুই ছিল আমাদের এখান থেকে, আমরা যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জিকে ওই টপিকগুলাই খুব ভালো করে পড়বা, সাম্প্রতিক থেকে এখানে প্রশ্ন আসবে, ঠিক আছে? এখানে প্রশ্ন আসবে। আচ্ছা, এই তো গেল আমাদের জিনিসটা। তোমরা প্রশ্ন প্যাটার্নটা এখন যেহেতু একটু চেঞ্জ হচ্ছে, এইভাবেই পড়বা, তাহলেই হবে। নতুন করে এই জিনিসগুলো অ্যাড করা। তো আমাকে একটু কষ্ট করে বলো যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এমনি ম্যারাথন ক্লাস থাকবে, ম্যারাথন ক্লাস থাকে, সি ইউনিটের ক্লাসটা থাকবে, অ্যান্ড হচ্ছে ইংলিশ ক্লাসও থাকবে, বাংলা জিকে ক্লাস থাকবে। আইকিউ ক্লাসটা হচ্ছে আমাদের পেড বেসে আমি করাইনি এখনো, পেড বেসে যারা আছো তাদেরকেও ফুল আমি শেষ করতে পারি নাই। সো ওইখানে যারা আছে তাদের সাথে আগামীকাল থেকে শুরু হবে আর কি। হয়তো আমি তোমাদের যে লাস্ট একটা ক্লাস হইলো বি ইউনিটের জন্য একটা লাস্ট ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, বাংলা ইংলিশ জিকে সব কিছু মিলে, এরকম হয়তো আমি আইকিউটা দিতে পারি। কিন্তু আমি পেড বেসটাকে আগে শেষ করবো, তাদের অনেক দিন অপেক্ষা করে রাখছি, আগামীকাল থেকে সেটা আমার শুরুই করতে হবে। তোমরা যারা আসতে চাও তোমরা আসতে পারো, হ্যাঁ, আজকের মধ্যে বা আগামীকালকে ক্লাস শুরু হওয়ার আগে তুমি যুক্ত হইতে পারবা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে একটু কষ্ট করে ভাইয়া বলো, তাহলে হবে। আর এটা নিয়ে আর একটু বলে, অ্যানালিটিক্যাল স্কিলটা নিয়ে আর একটু বলে, অ্যানালিটিক্যাল স্কিলের টপিক যা আসছে, যে টপিকগুলো আসছে ওই টপিকগুলো পড়বা, আর ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সি ইউনিটের জন্য ক্লাস পাবা তোমরা, সি ইউনিটের জন্য তোমাদের বেশি কিছু করা হয় নাই, ফ্রি ক্লাসে তেমনটা দেওয়া হয় নাই, বি আর ডি দেওয়া হয়েছে এবং B2, হ্যাঁ। তো সি ইউনিটের জন্য বেশি এটা ক্লাসটা দেওয়া হয় না, সি ইউনিটের জন্য তোমরা পাবা ক্লাস ইনশাল্লাহ। সি ইউনিটে যারা তোমার ফ্রেন্ডসের ক্লাস তাদেরকে বলে দিও যে ভাইদের এখানে সি ইউনিটের ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের কথা দিয়েছিলাম, কথা রাখবো, হ্যাঁ। সায়েন্সদেরকে ডি ইউনিটে ম্যাথ মাস্ট দাগানো লাগবে না, এখানে ম্যান্ডেটরি না, তো আমি 3টা বলছি অপশনাল, জিকে, ম্যাথ, ইকোনমিক্স, তোমার যেটা খুশি তুমি ওইটা দাগাবা, এখানে কোনো ফায়দা নাই। জিকে দাগালে আমার ওই সাবজেক্ট আসবে, ইকোনমিক্স দাগালে ওই সাবজেক্ট আসবে, ম্যাথ দাগালে ওই সাবজেক্ট আসবে, এটার কোনো কোনো ইয়ে নাই। ইকোনমিক্স পাওয়ার জন্য যে আমার ইকোনমিক্সই দাগাইতে হবে জিনিসটা এমন না। জিকে প্রশ্ন দাগিয়েও ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে অনেক শিক্ষার্থী, বুঝছো, অনেক শিক্ষার্থী। সো এইখানে কোনো কিছু নেই। আইকিউ শাসনটা পেজে নক দিও, আমি দিয়ে দিব, ঠিক আছে? আইকিউ শাসনটা পেজে নক দিও, আমি দিয়ে দিব। আইকিউ শাসনটা আছে, সংগ্রহে আছে, ওই টপিকগুলোই পড়াবো। ভোকাবুলারির জন্য এখন থেকে যতটুকু সময় পাও, হতাশ না হয়ে, পরীক্ষা যা হয়েছে তো, যেটা হয়ে গেছে, এখন এটা আফসোস করলেও লাভ নাই। অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকে খারাপ হয়েছে, হতেই পারে, স্বাভাবিক, সবাই যে চান্স পাবে জিনিসটা এমন না। আর আমরা তোমার চেষ্টা করি, সত্যি কথা বলতে যেটা চেষ্টা করি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য। যারা আমাদের সাথে প্রথম থেকে ছিলাম, অনেকেই পেট বেঁচে থাকা সত্ত্বেও ক্লাস করো নাই, মাঝে মাঝে মিস করছো, ঠিক আছে? তো এটা তোমার ব্যর্থতা জিনিসটা আর কি। এখনও পর্যন্ত আমাদের পেট বেসের মধ্যে অনেক শিক্ষার্থী আছে, এখন পর্যন্ত তারা খুব আমাদের সাথে কথা বলছে, তাদের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, কিন্তু গ্রুপে কোনো কিছু বলে নেই, ঠিক আছে? পরীক্ষা এমনিতে ভালো হয়েছে, বুঝছো? তো আশা করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চান্স পাবে অনেক শিক্ষার্থী, এবং তোমাদেরকে ফ্রিতে অনেক ক্লাসটা দেওয়া হবে। এই B2 শুরু হয়ে যাবে, সি ইউনিট, ডি ইউনিট সবগুলো ক্লাসগুলো আমরা দিব, ঠিক আছে? আর যে প্রশ্নগুলা এই বি ইউনিটে প্রশ্নগুলো কমন আসছিল, যতটুকু অল্প সময়ের মধ্যে যেগুলো আমরা দেখছি ওইগুলোকে তোমার সাথে প্রদর্শন করার চেষ্টা করছি। এমনটা না যে হুট করে বললাম এতটা কমন আসছে, এটা আসছে ওইটা আসছে। এখানে আসলে শুধু কথা বলে চালিয়ে দেওয়া যায় না, হ্যাঁ। মানুষ একটা ব্যক্তিত্ব জিনিসটা থাকে, ওই ব্যক্তিত্ব জিনিসটা থেকে সত্যটা প্রকাশ করি। যেগুলো আসছে যত অল্প সময়ের মধ্যে যেগুলো ক্যাচ করতে পারছে ওগুলো তোমাদেরকে পেজে অলরেডি দেওয়া আছে। চেষ্টা করছি তোমাদের জন্য ভালো কিছু করার জন্য, হ্যাঁ। আরও অনেকগুলো প্রশ্ন আসছে, সেগুলো এখনও দেখা হয় নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা সহ আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা,
ডি ইউনিটের কাটমার্ক কত হয়? আচ্ছা, এখন ডি ইউনিটের কাটমার্ক কত হয় সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যেমন ধরো আজকে বি ইউনিটের পরীক্ষাটা হয়েছে, এখন তো গত বছরের তুলনায় এই বছর বলি পার্থক্য আছে না, প্রশ্নের উপর ডিপেন্ড করে কাটমার্ক কত হয়। কাটমার্ক কত হয় সেটা প্রশ্নের উপর নির্ভর করে ভাইয়া। আচ্ছা, বা ডি ইউনিটে ইংলিশ আসন দেন, সি ইউনিটে ইংলিশ পাস মার্ক কত? দেখো এখানে সাবজেক্ট ভিত্তিক এটা থাকে, আমরা আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে তোমাদের সবগুলা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। সাজেশন ক্লাসের অলরেডি দেওয়া আছে পেজে, ইউটিউব চ্যানেলে, সব জায়গায় দেওয়া আছে। মুখস্থ বিষয়গুলো প্রত্যেক দিন পড়বা এখন থেকে, প্রত্যেক দিন। তুমি কি বলে সেটাকে ঘোরাফেরা করো, যেটাই করো না কেন, বুকে বলে প্রত্যেক দিন পড়বা, প্রত্যেক দিন, উপায় নাই। আজকে যে সারোনিমটা আসছিল এটা এতটা মানে কঠিন ছিল না, তো হারমোনি থেকে একটা আসছিল, এটা এতটা কঠিন ছিল না। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে রেখে দিই। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে ছিলাম, থাকবো, কোনো ধরনের টেনশন নিও না, আমরা আছি, এবং হতাশ হবে না, ঠিক আছে? হতাশ হবে না। আগামীকালকে আইকিউ একটা ক্লাস হবে তোমাদের সাথে, হ্যাঁ, সেটা রাত্রে হবে, কখনো হবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে পেজে আপডেটটা দিয়ে দিব, ঠিক আছে? সবার জন্য থাকে প্রথম ক্লাসটা, আইকিউ এর প্রথম ক্লাসটা সবার জন্য উন্মুক্ত থাকবে। তুমি সাজেশনটা দেখো আমার এবং ক্লাসটা করো, যদি ভালো লাগে, যদি মনে হয় যে জুয়েল ভাইয়ের সাজেশনটা ঠিক আছে এবং হয়তো এগুলাই আসবে, তুমি আমার কাছে আসবা। আর ওইটা নিয়ে তুমি না আসলেও তুমি বাসায় পড়ো, কোনো সমস্যা নাই, আমরা সবসময় এটা বলে থাকি, হ্যাঁ। আর আমাদের বেসে ভর্তি হওয়ার সাথে সাথে তুমি চান্স পাওয়া যাবা, এটা কখনোই বলি না। ভর্তি হওয়ার পরে তুমি পরিশ্রম করবা, তুমি চান্স পাবা। আমাদের বেসে এখন অনেক শিক্ষার্থী আছে, অনেক পরিশ্রম করে তারা চান্স পাবে, দেখে নিও, ঠিক আছে? চান্স পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামীকালকেই হবে আইকিউ ক্লাসটা, ঠিক আছে? আগামীকালকে সবার জন্য মুক্ত থাকবে ক্লাসটা, মনোযোগ সহকারে ক্লাসটা করিও, যেহেতু ডি ইউনিটের তোমাদের ভরসাটা আছে, এবং যারা সি ইউনিট আছো তোমরা ক্লাসে উপস্থিত থেকেও প্রবলেম সলভিং এর সাথে রিলেটেড থাকবে। আইকিউ ক্লাস আগামীকালকের জন্য সবার জন্য ফ্রি, পরবর্তীতে আমি পেড বেসে করাবো, হ্যাঁ। যদি ভর্তি হতে চাও আমাদের একটু কষ্ট করে জানাও ভাইয়া, তাহলেই হবে। শাহ আল ইমরান, তোমার অনেক রিকোয়েস্ট পাইছি ভাইয়া, জানি তোমার বিষয়টা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং তোমরা ওই ক্লাসটা থাকবে, B2 জন্য ক্লাসটা থাকবে, প্রয়োজনে 2টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? কালকে ক্লাস থাকবে, বলে দিব। মিশাদের ভাইয়া সাজেশন থেকে কি বি ইউনিটে কমন আসছে? সাজেশন বলো এবং হচ্ছে প্রশ্নই কমন আসছে, হুবহু কিছু প্রশ্ন একদম হুবহু আসছে প্রশ্ন পরীক্ষায়। তোমাদের ফার্নিচার শব্দটা বারবার বলছি, এর সাথে যুক্ত হয় না, পরীক্ষায় চলে আসছে প্রশ্নটা। আবার কি বলে সেটা, আনলেস থেকে একটা প্রশ্ন আসছে, বলেছিলাম ট্রান্সফরমার সেন্টেন্স, লিঙ্কার, তারপর হচ্ছে কানেক্টর, হ্যাঁ, লিঙ্কার্স অ্যান্ড কানেক্টরস থেকে প্রশ্ন পাবা, দো, অলদো, হ্যাঁ, এবং হচ্ছে টিল, আনটিল, আনলেস প্রশ্ন আসছে না, এখান থেকে একটা প্রশ্ন আসছে। এবং গত ক্লাসে এবং ম্যারাথন ক্লাসে একটা প্রশ্ন হুবহু কমন আসছে, কি সেটা ছিল, সামথিং টু স্টপ, এরকম একটা প্রশ্ন ছিল, হ্যাঁ। চেষ্টা করি, কিন্তু কখনোই এরকমটা কখনোই বলি না, একটা মানুষ 100% শুদ্ধ না, এই জিনিসটা সত্য কথা। তুমি আমি 100% শুদ্ধ না, ঠিক সিমিলার সব ক্ষেত্রে এরকমটা না যে শাসন দিয়ে বললাম যে এখানে 100% আসবে, 100%। দুই দিনে তুমি চ্যাম্পিয়ন হইতে পারবা, 5 দিনে তুমি চ্যাম্পিয়ন হইতে পারবা, একদিনে তুমি চ্যাম্পিয়ন হইতে পারবা, এগুলা কি বলবো এখন, কি বলবো বলো, কিছু বলার নেই। একদিনে কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না, 2 দিনে চ্যাম্পিয়ন হওয়া যায় না, মিনিমাম তুমি প্রশ্ন কমন পাবো 2-1টা, কিন্তু চ্যাম্পিয়ন হইতে পারবে না। এটা যে বলে এবং যে এটা শুনে, দুইজনই আসলে না বুঝে কাজটা করে, হ্যাঁ। এই জন্যই বলি যে তোমরা আগে থেকে যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভালো হবে। আর ডি ইউনিট আর সি ইউনিট, B2 B1 যারা আছো, খুব ওইভাবে প্রিপারেশন নাও, ভয় পেও না, একটা হয়ে যাবে একটা। এমন অনেক শিক্ষার্থী আছে ভাই, তোমরা টেনশন করতেছ, অনেক শিক্ষার্থী আছে কোনো জায়গায় চান্স হয় না, লাস্টে গিয়ে চান্স হয়েছে। চাকরির ক্ষেত্রে এরকম, ওই অনার্স পাস করে ফেলতেছি, তো অনার্স শেষ করার পরে চাকরির ক্ষেত্রে যাব, বা এরকম যদি কোথাও চাকরি বাকরি হয়, দেখা যাবে যে কোনো না কোথাও হয় নাই, কিন্তু লেগে থাকতে হবে, এক জায়গায় হয়ে যাবে তোমার। ইউনিট কেবল বি ইউনিট গেছে, এখন আরও ইউনিটগুলো আছে না, তো এখন আশা হাল ছেড়ে দিলে হবে ভাইয়া? হবে না, জীবনটা তো এত সহজ না, হ্যাঁ, একটু কঠিন আছে, স্ট্রাগল করতে হয়, সব কিছু মিলেই তুমি পাবা। একদিনে কখনোই কোনো কিছু হয় না, কখনোই কোনো কিছু হয় না, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া,
তোমরা যারা আইকিউর জন্য ভর্তি হতে চাও, আমাদের 2 পেজ থেকে লাইভ হচ্ছে, তোমরা পেজে মেসেজ দিও, আমরা অল্প মাত্র ফিতে তোমাদেরকে অ্যাডমিট করবো। এবং এই যে ফি দিয়ে ভর্তি হবা, এটা যেন তোমাদের আমরা একদম সত্যিকার অর্থেই দিতে পারি, সেই এটা নিয়ে করবো। এবং মুখে যেটা বলি কাজে ওরকম রাখার চেষ্টা করি। হ্যাঁ, ইনশাল্লাহ রাখবো। সি ইউনিটটা ফ্রি ক্লাস থাকবে ইনশাল্লাহ, সি ইউনিট তোমাদের জন্য, তোমরা অনেক বলেছো। আচ্ছা, আর ওই সাজেশনটাও আমরা দিয়ে দিব। আচ্ছা ভাইয়েরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের লাইভ সেশনটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা একদমই ডিপ্রেস হয়ে গেছো, অনেকেই মেসেজ করছো, অনেকেই বলছো ভাই কিছু একটা বলেন, কি করবে এখন। একটা পরীক্ষা দিয়ে তোমরা ভেঙে গেছো, কিন্তু তোমার জীবন আরো অনেক বাকি আছে, অনেক বাকি আছে, অনেক বাকি আছে, তোমার এক জায়গায় হয়ে যাবে। আর লাস্ট একটা কথা বলি, সৃষ্টিকর্তা যেখানে তোমার সুন্দর রাখছেন, যেখানে তোমার ভালো রাখছেন, তোমার ওই জায়গাতেই হবে। এই কথাটা মাথায় রেখো। একটা কিছু আনসাকসেসফুল হওয়ার মানে এইটা না যে তুমি ব্যর্থ হয়ে গেছো, এটা না। হয়তো ওইখানে গেলে তোমার প্রবলেম হইতো। এটা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হবে। তুমি তো পরিশ্রম করছো, তুমি যদি পরিশ্রম না করে থাকো তাহলে তুমি ব্যর্থ, তুমি নিজেই স্বীকার করবা সেটা। আর যদি পরিশ্রম করা সত্ত্বেও তোমার ওইখানে হয় নাই, ভেবে নিও ওইখানে তোমার হয়তো সৃষ্টিকর্তা লেখে নাই, তার থেকে ভালো কিছু লিখছে, যেখানে তোমার ভালো কিছু হবে। এই জিনিসটা নিয়ে মনের ভিতরে প্রশান্তি কাজ করবে। কিন্তু এমন না হাইপার হওয়া না কখনো, জীবনে কখনোই হাইপার হবে না। হয়ে যাবে। হয়তো কারো সাকসেসফুলটা একটু দেরিতে আসে, কারোটা একটু অল্পেতে আসে, এই পার্থক্য, বাট আর কিছু না, আর কোনো কিছু না। ঠিক আছে, 2 দিনে চান্স পাওয়া যাবা, 5 দিনে চান্স পাওয়া যাবে, এইসব কথা কখনো কারো কথা শুনিও না, বুঝছো? জাস্ট ফোকাস অন ইউর সেলফ। তুমি তোমার নিজের প্রতি ফোকাস রাখো, তুমি নিজেকে বিশ্বাস করো, নিজে ডেডিকেশন দিয়ে কাজ করো, নিজের উপরে একটা তুমুল বিশ্বাস রাখো, ভালো কিছু হবে। তুমি আমার এখানে পড়ো, যেখানেই পড়ো, বাসায় পড়ো, ঘরে পড়ো, প্রাইভেট পড়ো, যেখানেই পড়ো, ভালো করে পড়ো। ঠিক আছে, ভালো করে পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমরা ছিলাম এবং তোমাদের সাথে সবসময় থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।